আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতেছেন তারা এখন থেকে কাজগুলো বন্ধ করে দেন। আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার কষ্ট, আপনার পরিশ্রম সব কিছুই বিফলে চলে যাবে। এবং সেটার উপরে ভিত্তি করে ফেসবুক একটি বিগ আপডেট দিয়েছে। তো সেই আপডেটটি দেখার জন্য আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং দেখতে পারেন ফেসবুকের এই বিগ আপডেটটি। তো আজকের ভিডিওটা যদি লং হয়ে যায়, আশা করি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে আজকের আপডেট সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন তারা আপডেটে কী বলেছে। তো আপডেটে দেখার জন্য এই যে উপরে চার্জ অপশনটি আছে এখানে লিখে ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিলাম। আসার পর এই যে উপর দিকে একটা চার্জ বার পাবেন, এখানে লিখে দিবেন এই লেখাটা ফেসবুক ফর ক্রিয়েটর্স, এই লেখাটা লিখে দিবেন। লিখে দিলে তাদের এই অ্যাকাউন্টটি পেয়ে যাবেন এবং এটা তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, অফিসিয়াল ফেস। আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে তাদের 6.5 মিলিয়ন ফলোয়ার্স আছে, প্রায় 65 লক্ষর কাছাকাছি ফলোয়ার্স আছে তাদের। তো আপডেটটি দেখার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর সে পেয়ে যাবেন সেই ফেসবুকের বিগ আপডেটটি। যেমন এখানকার প্রতিটি ফটো আমি সেভ করে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে ডাইরেক্ট বাংলা করে দেখিয়ে দিব। আপনারা যারা ইংলিশ কম বোঝেন, আমি আপনাদেরকে বাংলা করে বুঝিয়ে দিব যে তারা আপডেটে কী বলেছে। তো এখানকার প্রতিটি ফটো আমি সেভ করে নিয়েছি। আমি সরাসরি চলে যাব এখন গুগল লেন্সে। আমি সরাসরি আমার গুগল লেন্সে চলে আসলাম। আসার পর আমি প্রথম ইমেজটি বা ফটোটি ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে এটা সাথে সাথে বাংলা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে গেছে। তো এই আপডেটে তারা কী বলেছে চলুন আমরা জেনে আসি। ফেসবুক মূল কন্টেন্টকে অগ্রাধিকার দিচ্ছে এবং মৌলিক হিসাবে বিবেচিত হতে কী কী প্রয়োজন তা স্পষ্ট করছে। মানে এক কথায় ফেসবুক অরিজিনাল কন্টেন্টকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, ইনকাম দিচ্ছে এবং সেটাকে ফেসবুক অগ্রাধিকার দিচ্ছে। দ্বিতীয়ত, আপনি যদি এইসব কাজ করেন তাহলে আপনার কন্টেন্ট অমৌলিক বলে বিবেচিত হতে পারে এবং এর নাগাল কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনাদের ফেসটি, প্রোফাইলটি ঝুঁকিতে পড়ে যাবে, এর নাগাল কমে যাবে এবং সেই ভিডিওটা আপনাদের অমৌলিক হিসাবে ফেসবুকের কাছে বিবেচিত হবে। এটা গেল প্রথমটা। তারপর আপডেটে কী বলছে চলুন দেখে আসি। তারপর আপডেটে তারা বলেছে কম প্রচেষ্টার সম্পাদনা, বিদ্যমান কন্টেন্টে ছোটোখাটো উন্নতি যোগ করা আর মূল কাজ হিসাবে গণ্য হবে না। আপনি একটা ভিডিওতে কিছু যোগ করছেন, যেমন ওয়াটারমার্ক, বর্ডার, সাবটাইটেল এগুলো যোগ করেছেন, এগুলোর ফেসবুকের কাছে মূল কাজ হিসাবে গণ্য হবে না। কি এড়ানো উচিত? বিদ্যমান কন্টেন্ট ছোট ছোট সম্পাদনা, যেমন শুধুমাত্র সাবটাইটেল, বর্ডার বা ওয়াটারমার্ক যোগ করা। আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটাকে আপনি সাবটাইটেল বসাইছেন, বর্ডার বসাইছেন, ওয়াটারমার্ক বসাইছেন, সেটা ফেসবুকের কাছে কখনোই মূল কাজ হিসাবে গণ্য হবে না। আপনার নিজের অন স্ক্রিন উপস্থিতি এবং অতিরিক্ত ভাষার উপর মনোযোগ না দিয়ে কেবল বিদ্যমান ক্লিপগুলিকে একসাথে বিভক্ত করা। আপনি যে ভিডিওটি তৈরি করছেন, আপনার স্ক্রিনটা অন করে যে ভিডিওটা তৈরি করছেন সেখানে আপনি বেশি কথা না বলে যে মেইন পয়েন্টগুলো সেটা নিয়ে কথা বলতে বলছে ফেসবুক। ভালো করে বুঝে নেন যে মেইন পয়েন্টগুলো, যে মেইন পয়েন্টের কাজগুলো আপনার ওই ভিডিওতে থাকবে সেগুলো নিয়ে কথা বলতে বলছে ফেসবুক। তো তারপর আপডেটে তারা কি বলেছে চলুন আমরা দেখি। তারপর আপডেটে তারা বলেছে সদৃশ্য বিষয়বস্তু, যদি এটি ইতিমধ্যে প্ল্যাটফর্মে থাকে তাহলে শুধু পুনরায় পোস্ট করবেন না, ফেসবুক প্রাথমিক উৎসকে অগ্রাধিকার দিচ্ছে। মানে আপনি যে ভিডিওটা ডাউনলোড করছেন, এডিট করছেন, সেটা ফেসবুকে অলরেডি আছে, এমন কোনো পোস্ট আপলোড করা যাবে না ফেসবুকে। এবং ফেসবুক শুধু অরিজিনাল কন্টেন্টকে অগ্রাধিকার দিচ্ছে, ইনকাম দিচ্ছে। আর আপনার ওই পোস্টটা তারা ইনকাম দিবে না এবং আপনি সেটা আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ফেসবুক ধরে নেবে। কি এড়ানো উচিত? ফেসবুকে ইতিমধ্যে বিদ্যমান এমন কন্টেন্ট পোস্ট করা অথবা তৈরিতে আপনার কোনো অর্থবহ ভূমিকা ছিল না। আপনি যেই ভিডিওটি এডিট করে ফেসবুকে আপলোড দিয়েছেন সেই ভিডিওতে আপনার কোনো ভূমিকা নাই, আপনার কোনো কথা নেই, ভয়েস নেই, আপনার কোনো কিছু নেই। আপনি জাস্ট কী করছেন, সাবটাইটেল বসাইয়া, ওয়াটারমার্ক বসাইয়া আপনি আপলোড করে দিয়েছেন। সেটাও ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে নিবে এবং সেই ভিডিওতে ফেসবুক কোনো অর্থবহ করবে না, কোনো ইনকাম দিবে না, কারণ আপনার ভিডিওতে ওই ভিডিওতে কোনো ভূমিকা নাই। আপনার ফিজটা বা প্রোফাইলের জন্য
অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তন বা অতিরিক্ত অন্তর্দৃষ্টি ছাড়াই একাধিক উৎস থেকে ক্লিপ কিউরেট করা। আপনি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে ক্লিপ করে কিউরেট করেছেন এবং সেগুলো এডিট করেছেন, এডিট করে আপনার প্রোফাইলে আপনি আপলোড করে দিয়েছেন এবং কোনো পরিবর্তন নাই, ওগুলোর ভিতরে কোনো অতিরিক্ত পরিবর্তন নাই এবং অন্তর্দৃষ্টি ওগুলোতে কোনো আপনার ভূমিকা নেই, এটাও ফেসবুক সাপোর্ট করবে না। মূল কাজ হিসাবে ফেসবুক এটা গ্রহণ করবে না, আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে এগুলো ফেসবুক ধরে নিবে। তারপর আপডেটে কি বলেছে চলুন জেনে আসি। তারপরের আপডেটে তারা বলেছে পরিবর্তন কেন, আমরা নকলবাজদের কাছ থেকে সাহায্য নিচ্ছি যাতে খাঁটি কণ্ঠস্বর এই কোলাহল ভেদ করে তাদের প্রাপ্য কৃতিত্ব পায়। মানে বলছে যে আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতেছেন তা আপনাদের কাছ থেকে ফেসবুক সাহায্য নিচ্ছে যে আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর নাকি আপনি কি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর নাকি আনঅরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর, এটা আপনাদের কাছ থেকে ফেসবুক সাহায্য নিচ্ছে এবং ফেসবুক শুধু খাঁটি কণ্ঠস্বর কোলাহল ভেদ করে তাদেরকে প্রাপ্য দিচ্ছে, মানে ইনকাম দিচ্ছে, টাকা দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তারপর আপডেটে মূল কন্টেন্টকে অগ্রাধিকার দিয়ে ফেসবুক সকল ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করছে, ফিড এবং রিলগুলিকে আরও ফেরামঙ্গিক করে তুলেছে। ফেসবুক অরিজিনাল কন্টেন্টের উপরে বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে এবং ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট যাদের আছে সেটা নিয়ে ফেসবুক কাজ করতেছে। তো আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তারা এখন থেকেই বিরত থাকুন। তো আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেটা এখন থেকে বন্ধ করে দেন, বিরত থাকুন, কারণ আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, এটা ফেসবুক স্বয়ং বলে দিয়েছে। আর এটা নতুন কোনো আপডেট নয়, এটা পুরনো আপডেট। ফেসবুক অনেকবারই আমাদেরকে বলছে যে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে কোনো কিছু করা যাবে না, সেটা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মই হোক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, যেটাই হোক, আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনি কখনই ইনকাম করতে পারবেন না। তো আপনারা যারা এই আপডেটটি এখন সম্পর্কে না জানেন, না বুঝেন, অবশ্যই আপনারা ফেসবুকে যাবেন, গিয়ে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টটি ওপেন করে এই আপডেটটি তাদের কাছ থেকে সংগ্রহ করে বাংলা করে আপনারা সুন্দর করে পড়ে তারপরে ভালো করে বুঝে নেবেন। আমার কথার উপরে বৃদ্ধি না করাই ভালো। আপনারা নিজ চোখে বাংলা করে তারপরে আপনারা ভালো করে বুঝে পড়ে নেবেন যে এই আপডেটে তারা কী বলেছে, আশা করি আপনারা তাহলে বুঝে যাবেন। তো এই ছিল আজকের একটা ভিডিও, আশা করি আপনাদের সকলের উপকারে আসবে। আর উপকারে যদি এসে থাকে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন, পাশে থাকলে আপনারা নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।